ইসলাম হলেন অনেক অনেক বিষয়ের জন্য মানুষের আদর্শ। তিনি বাবা হিসেবে আদর্শ, তিনি প্রতিবেশী হিসেবে আদর্শ, তিনি মানুষের মধ্যকার বিচারক হিসেবে আদর্শ, তিনি বিভিন্ন দিকে মানুষের জন্য আদর্শ। এর একটি দিক হচ্ছে নেতা হিসেবে তিনি আদর্শ। সেই সময়ে যারা তার উপর বিশ্বাস এনেছিল তিনি ছিলেন তাদের নেতা, তিনি তাদের নেতা। তো এমন একটি দল যাদের মধ্যে একতা আছে, যারা এক, তারা তাদের নেতার সাথে জুড়ে থাকে, তারা নেতাকে ভালোবাসে, কারণ তাদের নেতাও তাদেরকে ভালোবাসে, তিনিও তাদেরকে ভালোবাসেন। যদি নেতা তার অনুসারীদেরকে বোঝায় যে তারা কম গুরুত্বপূর্ণ, তারা যদি মনে করে যে তারা কম গুরুত্বপূর্ণ, সেই দলের একতা ভাঙতে শুরু করে। আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা প্রত্যেকেই মনে করতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তারা সবাই মনে করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এটা হচ্ছে সত্যিকার নেতৃত্বের পরিচায়ক। সেই নেতৃত্বের সাথে বর্তমানের নেতৃত্বের তুলনা করুন। সবাই মনে করে যে নেতা তাকে অপছন্দ করে, নেতা নিশ্চয়ই ওকে পছন্দ করে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব এমনই ছিল। এমন হতে পারে যে সাহাবাদের মধ্যে কোনো ফুকারা বা কোনো দুআফা, কোনো দুর্বল, গরিব, অসহায়, নিঃস্ব দূর থেকে এমনটি দেখে পুরো ঘটনাটি না বুঝে সে হয়তো 100 গজ দূরে থেকে বিষয়টি দেখল। সে কি দেখবে? সে দেখবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলমাত্র বড় নেতাদের দিকে মনোযোগ দিচ্ছেন আর নিজের দলের কাউকে গুরুত্ব দিচ্ছেন না। তাহলে নেতা হিসেবে এই কারণে তার গুরুত্ব কমে যাবে। তাই এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবাসা শব্দটি উল্লেখের মাধ্যমে আল্লাহ আযজা ওয়া জাল্লা এমন ব্যবস্থা করলেন যাতে সাহাবারা জানতে পারে যে তারা কতটা গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ আযজা ওয়া জাল্লা সাহাবীদের উদ্দেশ্য করে কথা বলছেন। এটা কোরআনে বারংবার 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 হয়েছে। আল্লাহ বলেছেন, ওয়ালা তা'দু আইনাকা আনহুম, আপনার চোখকে ওদের থেকে সরাবেন না। কোরআনের কিছু শক্তিশালী আয়াত রয়েছে যেগুলো সাহাবীদের জন্য বলা হয়েছে। আরেকটা জায়গায় সূরা আল ইমরানে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, এটা কেবলমাত্র আল্লাহর অনুগ্রহ যে আপনি তাদের প্রতি কোমল চিত্ত। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তার নিয়ামতের বর্ণনা করেছেন। কি সেই নিয়ামত? এটা ওহীর নিয়ামত নয়, কোরআনের নিয়ামত নয়, ইসরা বা মিরাজের নিয়ামত নয়, মক্কা বিজয়ের নিয়ামত নয়। ইন্না আ'তাইনাকাল কাউসার। তিনি এখানে কোন নিয়ামতের কথা বলছেন? আল্লাহ আপনাকে সাহাবীদের প্রতি কোমল করেছেন। সুবহানাল্লাহ। এরপর ওয়ালাউ কুনতা ফাযযান গলীযাল কলব লানফাদ্দু মিন হাওলিক, আর যদি আপনি কঠোর স্বভাবের, কঠিন হৃদয় সম্পন্ন হতেন তবে তারা আপনার আশপাশ থেকে সরে পড়ত। আল্লাহ তাআলা সাহাবীদের পক্ষ নিয়ে বলে এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করছেন, ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াসাউিরহুম ফিল আমর, অতএব তাদেরকে ভালোবেসে ক্ষমা করে দাও, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো, আর যখন কোনো সিদ্ধান্ত নেবে তাদের সাথে পরামর্শ করবে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, নবীজির কি পরামর্শের প্রয়োজন আছে? নবীজি নিজে কোথা থেকে নির্দেশনা পান? ওহী থেকে। তিনি কি বিষয়ে পরামর্শ করবেন? এটা কিসের জন্য? যাতে সাহাবারা নিজেদেরকে গুরুত্বপূর্ণ মনে করে। যদিও সিদ্ধান্ত আসলে ঐক্যমত্যের ভিত্তিতেই হয়েছে। সিদ্ধান্ত কিসের রয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইজা আযামতা, তিনি বলেননি ফাইজা আযামতুম, তিনি বলেছেন ফাইজা আযামতা, যখন তুমি কোনো সিদ্ধান্ত নিবে আল্লাহর উপর ভরসা করবে। তিনি বলেননি ফাইজা আযামতুম ফাতাওয়াক্কালু আলাল্লাহ, তিনি বলেছেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এক বচনে বলেছেন তোমাকে পরামর্শ করতে হবে যাতে তারা মনে করে তারাও এর অংশ। যদিও এর সিদ্ধান্ত তুমি জানো, কিন্তু তোমাকে তাদেরকে গুরুত্ব দিতে হবে এবং অন্তর্ভুক্ত করতে হবে। এটাই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের পদ্ধতি, এবং বিশেষভাবে তাদের জন্য যারা তাকে হতাশ করেছে। কারণ এই সব কিছুর পরেও আল্লাহ বলেন তাদেরকে ক্ষমা করে দাও, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। কার জন্য ক্ষমা প্রার্থনা করবেন? যে ভুল করেছে তার জন্যই তো, তাই না? এই সব অনুসারীর জন্য যারা নেতাকে হতাশ করেছে, এর পরেও তিনি তাদের মন্তব্য নেবেন। এটাই হচ্ছে নেতৃত্ব। এটা হচ্ছে প্রকৃত বুদ্ধিদীপ্ত নেতৃত্ব। একজন সাধারণ মানুষের কাছ থেকে আপনি এই ধরনের নেতৃত্ব আশা করতে পারেন না।
আমরা তো আমাদের বাচ্চাদের সাথেও এরকম নেতৃত্বের চর্চা করি না। একজন শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদের সাথে এই ধরনের নেতৃত্ব চর্চা করেন না। এর জন্য অনেক ইলমের দরকার হয়, অনেক সহনশীলতা, অনেক ধৈর্যের প্রয়োজন হয়, অনেক অনেক শক্ত চরিত্রের মানুষ হতে হয়, যিনি সমস্যাকে নিজের ঘাড়ে নেবেন কিন্তু এটা তার মুখেও প্রকাশ পাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন কতগুলো সমস্যার মুখোমুখি হয়েছেন একবার কল্পনা করুন। কেবলমাত্র আয়াত পড়ে নয়, তার জীবনটা দেখুন, তার সময়টা একবার ভাবুন। মক্কার জীবন কতটা কঠিন ছিল একবার ভাবুন। আর এখানে তিনি দাওয়াতের একটা মোক্ষম সুযোগ পেয়েছেন। আর এখন এই সাহাবী, আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা জেনেছি তিনি কয়েকবার ইয়া মুহাম্মদ বলেছেন। ইয়া মুহাম্মদ আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ, ইয়া মুহাম্মদ আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ। মুহাম্মদ আমাকে শেখান যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন। মুহাম্মদ আমাকে শেখান যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন। তিনি তার নাম ধরে ডাকছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে ইয়া মুহাম্মদ শব্দটি আমরা পাই না। কোরআনে আমরা পাই ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আমরা নাম পাই, সাথে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি একবার যেখানে রাসূল ছাড়া শুধু মুহাম্মদ বলা হয়েছে, সেটা হচ্ছে সূরা মুহাম্মাদে, যেখানে তার নামই হচ্ছে সূরার নাম। সুবহানাল্লাহ। এছাড়া সব জায়গায় আমরা তার নামকে সম্মানের সাথে দেখতে পাই। তাহলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের ভাষার দিকে লক্ষ্য করলেও বুঝতে পারি তিনি সাধারণভাবেই নামটি উচ্চারণ করতেন। এই কারণেও হতে পারে যে তিনি তার পরিবারের লোক ছিলেন। আর যেহেতু এটা প্রাথমিক মক্কা যুগের সূরা, মাক্কি যুগের সূরা, সাহাবাগণ তখনও মার্জিত রুচির শিক্ষা পাননি। এটা তাদের কাছে তখনও নতুন বিষয় ছিল। যাই হোক, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দিকে ফিরলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের থেকে ঘুরে অন্য দিকে ফিরলেন। আর এমন সময় যে কেউ তার দিকে ফিরে বলবে, দেখো আমি একটু ব্যস্ত আছি, আমাকে 2 মিনিট সময় দাও। আমরা সবসময় এমনটাই করে থাকি। কেউ আপনাকে ফোন করলো, আপনি বললেন, এই আমি একটু ব্যস্ত আছি, আমি তোমাকে ফোন ব্যাক করছি, তাই না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি এতটুকুও বললেন না, কারণ তিনি সাহাবীর অনুভূতির প্রতি এতটাই সতর্ক ছিলেন। শুধু তার কপালে কিছু অংশ কুঁচকে গেল, যেটা আয়াতে উঠে এসেছে। আর আল্লাহ আযজা ওয়াজাল্লা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এতটাই দয়ালু ছিলেন যে তিনি বলেননি আবাস্তা ওয়া তাওয়াল্লাইতা, আপনি ভ্রু কুঁচকেছেন এবং আপনি অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছেন, বরং তিনি বলেন সে ভ্রু কুঁচকেছে এবং সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। নাম পুরুষ ব্যবহৃত হয়েছে। এরপর আন জাআহুল আ'মা, কারণ অন্ধ ব্যক্তি তার কাছে এসেছিল। আমরা আয়াতটি নিয়ে আলোচনা করব, কিন্তু এখানে নাম পুরুষের ব্যবহার লক্ষ্য করুন। আরবি ভাষায় যখন আপনি কারো উপর বিরক্ত হন, নাম পুরুষে বললে বোঝা যায় আপনি হালকাভাবে বলেছেন, মধ্যম পুরুষে বললে বোঝা যায় আপনি কঠিনভাবে বলছেন। তাহলে ভাষাগত দিক থেকে দেখলেও আমরা দেখতে পাই আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দয়া করেছেন, তিনি তাকে হালকাভাবে বলেছেন। এটা এমন, দৈনন্দিন জীবন থেকে কিছু উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করুন আপনি একটা ক্লাসরুমে অনেক বাচ্চা কাচ্চার সাথে আছেন। সেখানে একজন আছে যাকে আপনি হয়তো একজনকে তিরস্কার করতে চান, আপনি তাকে শৃঙ্খলা শেখাতে চান, তাকে আপনি প্রিন্সিপালের অফিসে পাঠাবেন, সেখান থেকে হয়তো তার বাড়িতে খবর যাবে, খুব খারাপ অবস্থায় পড়বে বেচারা। আপনি বললেন একজন ছাত্র আজকে একটা বড় ভুল করেছে, যদিও সে জানে যে তার ব্যাপারেই বলা হচ্ছে, কিন্তু এভাবে বলায় সে অতটা অনুভব করবে না। কিন্তু আপনি যদি তার দিকে তাকিয়ে বলেন, আব্দুল্লাহ তুমি খুব খারাপ কাজ করেছো, সে তখন খুবই বাজে অনুভব করবে। তাহলে কারো জন্য মধ্যম পুরুষে বলার চেয়ে নাম পুরুষে বলাটা তুলনামূলক সহজ, সরাসরি না বলা। তাহলে যখন আল্লাহ সমালোচনা করছেন সুবহানাহু ওয়া তাআলা, তিনি নাম পুরুষ ব্যবহার করেছেন। আবাসা ওয়া তাওয়াল্লা, সে ভ্রু কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল। এখানে আন মাজদারিয়া এসেছে, এর কাজ হলো এটা পরের বাক্যকে মাফউল লি আজলিহি করে। মাফউল ইল্লা একে মাফউল লাহুও বলা হয়। কি কারণে, কেন সে মুখ ফিরে নিল? কারণ হলো আন জাআহুল আ'মা। আল্লাহ এখানে বলেননি আতাহুল আ'মা। কোরআনে কয়েকটি জায়গায় আতা এবং জাআ কাছাকাছি হিসেবে এসেছে। এর অর্থ আশা ও আশা,
পৌঁছানো ও পৌঁছানো, এর মধ্যে যা শব্দটির আশা বেশি শক্তিশালী। এই শব্দটি দিয়ে বোঝায় সে খুব উদ্যমের সাথে এসেছে, সে দৌড়ে এসেছে। পরবর্তীতে আমরা এটা আরো পরিষ্কারভাবে পাই, যা শব্দটি আতার চেয়ে বেশি শক্তিশালী, তাহলে সে উদ্যমের সাথে এসেছে। আর সে হচ্ছে আমা, সে অন্ধ, তাই দেখছে না যে সেখানে কি হচ্ছে, সে দেখছে না সেখানে কি ঘটছে, সে সেখানে চলে এসেছে। আমা অমা ইউদরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা, আর কিসে আপনাকে জানাবে যে মা ইউদরিকা শব্দটি খুবই চমৎকার। এর মূল অক্ষর হচ্ছে দাল র ইয়া, আর এখানে সুলাসি মুজাররাদ ব্যবহৃত হয়েছে, যেমন তাদরি বা ইয়াদরি, জানা বোঝাচ্ছে। কিন্তু ইউদরিকা মানে হচ্ছে তোমার কাছে কি আছে যা দিয়ে তুমি জানতে পারো, যা দিয়ে তুমি খবর বের করতে পারবে। যেমন বর্তমান সময়ে আমরা যদি ইদ্রা করতে চাই, আমাদেরকে ইন্টারনেটে যেতে হবে, এমন জিনিস যা দিয়ে আমরা জানতে পারি। বুঝেছেন? তো আল্লাহ এখানে বলেছেন যে আপনার কাছে এমন কিছুই নেই। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। আপনি এখানে শব্দটি খেয়াল করুন, তিনি বলেননি সে, তিনি বলেছেন আপনি। তাহলে প্রথম দুইটি আয়াত নাম পুরুষে বলেছেন, আর এখানে ইলতিফাত লিতাকাররুব লিতাকরিব হয়েছে, সুরের পরিবর্তন হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার জন্য। এই আয়াতটিকে প্রায় ভুলভাবে পাঠ করা হয়। এই আয়াতটি আসলে সমালোচনা নয়, বরং নবীজির পক্ষেই বলা হয়েছে। মা ইউদরিকা মানে হচ্ছে তোমার পক্ষে কোনোভাবেই জানা সম্ভব নয় যে সে কোনো ভালো উদ্দেশ্য নিয়ে এসেছে কি না। লাআল্লাহু ইয়াজ্জাক্কা, হয়তো সে নিজেকে পরিশুদ্ধ করতে পারত। তো যাই হোক, আমরা এখানে প্রথম যে বিষয়টি পাই তা হচ্ছে মা ইউদরিকা, লোকটির অন্তরে কি আছে সেই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো অবস্থানে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি। তিনি কোনোভাবেই এটা জানতেন না তিনি যার সাথে কথা বলছেন তার নিজেকে পরিশুদ্ধ করার কোনো ইচ্ছা আছে কিনা।